গুড মর্নিং বন্ধুরা, নিরচিতা ডেলি লাইফস্টাইল ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা দেখো, আমি সকালবেলা চলে এসেছি গোপালকে সেবা, স্নান করালাম, স্নান করিয়ে তারপরে গোপালকে সেবা দিয়ে দিয়েছি। সেবার মধ্যে আজকে ছিল হচ্ছে কিশমিশ আর কাজু বাদাম। আর এখন কিশমিশ কাজু বাদামই দিচ্ছি কিছুদিন যাবৎ, কারণ সেরকম কিছু আর ঘরে নিয়ে আসা হয় না। ওই জন্য এই বন্ধুরা থাকবো পুজোর জন্য তো ঘরে মিষ্টি এটা ওটা থাকতো, কিন্তু এখন কিছুদিন যাবৎ ওই কিশমিশ কাজু বাদাম আমার ঘরে এটা স্টকে থাকে সবসময়। কিছু না থাকলে আমি এটাই দিই সবসময়, আগেও বলেছি এখনও বললাম। তা দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই গেছে বাজারে, বাজার থেকে কি নিয়ে আসবে জানি না। তা আমি তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেছে। আমি এখন চা বসিয়ে দিয়েছি, এই যে আদা দিয়ে চিনি দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এটা ফুটুক, ফুটলে পরে তারপরে চা দেবো। তা তোমাদের দাদাভাই চলে এসছে দেখো বন্ধুরা বাজার থেকে, এসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে আর কমেন্ট করছে সবাইকে। তা আমি তারপরে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে। আমি ভিডিও এডিট করলাম, পোস্ট করলাম, করে তারপর রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাই নিয়ে এসছে আজকে মাছের ডিম আর মাছটা রেখে দেবো। আর 4 পিস মাছ ভাজলাম, 1 পিস পমফ্রেট মাছ, আর হচ্ছে 3 পিস এমনি পোনা মাছ ভাজলাম। আমাদের 3 জনের জন্য 3টে, তা ওইগুলো ভাজাই রাখবো, ওগুলো আর রান্না করব না। তা সবজি তো দেখলেই, পটল, বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত একটা থালার মধ্যে রেখেছিলাম। তারপরে মাছগুলো ভেজে তুলে নিলাম, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ডিমগুলো ভুনার মতো এত ঝুরঝুরি করে নিলাম। ঝুরঝুরি বলতে কি, ওটা খুব একটা ঝুরঝুরি হয় না, যতটা মানে পারি করার চেষ্টা করি ঝুরঝুরি। তা যেরকম হয়েছে সেরকমই। তারপরে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, ওটা ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, তোমাদের আর সেটা দেখানো হলো না। তা এই যে এখানে দেখো দিয়ে দিলাম জিরে, তেজপাতা, আর শুকনো লঙ্কাটা দিতাম, কিন্তু শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে। পারলে তোমরা দিও, কিন্তু এই শুকনো লঙ্কা দিলে যে কোনো একটা তরকারিতে ফোড়নে না খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম আলু আর পটল, বেগুনটা এখন দেবো না। আলু পটলটা একটুখানি নাড়াচাড়া করলাম, করে তারপরে বন্ধুরা দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা দিলাম। কুচনো পেঁয়াজ দিয়ে আমি অল্প সামান্য না, পরিমাণ মতো লবণ দিয়েছি, পরে আমি দেখবো, দেখে আমি আবার লবণ দিয়ে দেব। তাই এটা আবার একটু লাল লাল করে ভাজতে হবে। আমি এটা জল দেবো না বন্ধুরা, জল ছাড়া করব। এমনি বেশিরভাগ তরকারি আমরা সব জল ছাড়াই করি, আমাদের বাড়িতে না একটু বেশিরভাগ জল ছাড়াই রান্না খাওয়াটা পছন্দ করে। ওই জন্য জল শুধু মশলার মধ্যে যেইটুকু জল দেওয়া সেইটুকু দেওয়া দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, সেটা স্কিপ করে গেছে। আদা আর রসুন, গ্রেট করা আদা রসুন দিয়েছি পেঁয়াজের পরেই, সেটা স্কিপ করে গেছে। দেখো সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো মশলা, জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি, এটা হলো রেড চিলি পাউডার কালারটা আসার জন্য। এবার মশলাটা আমাকে ভালো করে কষাতে হবে, পুড়ে যাতে না যায়, এইটুকু জল দিলাম বন্ধুরা। আমি কিন্তু আর জল দেবো না। আর সামান্য চিনি দিলাম, চিনি দিলাম সামান্য। চিনি না দিলে আমার ভালো লাগে না কোনো তরকারিতে। তা দেখো মশলাটা কষানোর অর্ধেকের বেশি হয়ে গেছে। তারপরে আমি বেগুনটা দিলাম, কারণ নাহলে বেগুনটা না গলে 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 একদম মানে মাখা মাখা হয়ে যাবে। ওই জন্য আমি একটু ঝরঝরে টাইপের করতে চাইছি, কিন্তু ঝরঝরে খুব একটা হয়নি। তারপরে দেখো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তারপরে দিয়ে দিলাম ডিমটা দেখো এই রকমভাবে হয়েছে। খুব গুঁড়োও নয় আর একদম গোটা গোটাও নয়, মুখে যাতে পড়ে সেরকমই আমি ভাবে মানে হাতা দিয়ে দিয়ে ভেঙে দিয়েছিলাম ভাজার সময়। আর এইটা ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, কারণ জল তো দেবো না, জল ছাড়াই তো এটা রান্না। তা হয়ে গেছে, দেখো রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো ভাত, এখানে এই যে মাছ, আমি কোয়েল দুজনে টিফিন খাওয়া হয়ে গেছে, দুজনে মাছ খাওয়া হয়ে গেছে। আর এটা হলো আমাদের হালকা পাতলা মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে ডাল করেছে। আর এই যে হচ্ছে ডিম ভুনা, এই হয়েছে আজকে আমাদের দুপুরের মেনু।
তারপরে ঘরে চলে এসেছি বন্ধুরা। দেখো ঘরে এসে আমি এখন ঘরের সমস্ত কিছু বিছানা টিছানা পরিষ্কার করব, করে টোরে তারপরে আবার যাব একটু উপরে দিদি, কারণ আমাদের পুচকির দিদিমণি এসছে, দিদিমণিকে টিফিন দিতে যেতে হবে। দিদিমণিকে তোমাদের কোনো দিন দেখাই না আসলে, সব কিছু তো সমান মানে সবাই তো পছন্দ করে না, ওই জন্য আমি দেখাতে পারি না তোমাদের। তাই এদিকে দেখো দুপুরবেলা চলে এসেছি সবাই মিলে, যেহেতু আজকে এলবি করব না দুপুরে, এলবি করব না, ওই জন্য দুপুরবেলা আজকে তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু আমাকে দেখা যাচ্ছে না, সেটাই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে না। আমি ভিডিও করি, আমাকে সবাই জানে চেনে, তোমাদের দেখা গেলেই হলো। লাস্টে আমি বন্ধই করে দিয়েছি জানো বন্ধুরা। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে তো ফোন দেখবে এখন, বায়না করছে ফোন দেখবে। ও ভাত খাওয়ার আগে ভাত খেতে খেতে আগে ফোন দেখতো, কিন্তু ভাত খেতে প্রচণ্ড পরিমাণে দেরি করতে বলে ওর মা এখন আর ওকে খাবার সময় ফোন দেয় না, বলে খাওয়া হয়ে গেলে ফোন। ওই জন্য খাওয়া হয়ে গেছে, বিছানায় উঠে পড়েছে, এবার ফোন দাও। ফোন দেখা মানে ও কার্টুন টাটুন ওই সমস্ত কিছু দেখে না, ও দেখে অন্য কিছু। অন্য কিছু বলতে কি, ওর মা এখন কি করে, ও নাচ যেহেতু শিখছে, নাচের ভিডিও কিছু মানে নাচের ভিডিও দেয় না, গান দেয়, গানও খুব পছন্দ করে, গানও খুব ভালোবাসে। তারপরে চলে এসেছি দেখো একদম সন্ধেবেলা, সন্ধে পুজো দিয়ে গোপালকে সেবা দিয়ে সন্ধেবেলা চলে এসেছি তোমাদের কাছে একদম চা নিয়ে। আমরা তিনজনে মিলে দেখো বন্ধুরা চা বিস্কুট নিয়েছি, আর ওইটা হচ্ছে আর একটা ওই ধনে পাতার বিস্কুট, ওইটা কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম খেলাম। কোয়েল নিয়ে এসছে, কোয়েল বলে মা কবে নিয়ে এসছি, ব্যাগের মধ্যে ছিল, দেখো কেমন আছে, ভালোই রয়েছে, খারাপ নেই। আর মেয়ে বলছে আমার খাবারটা দেখাও, আগে আমার খাবারটা দেখাও। তুমি কি খাচ্ছ বলো, বলে চোখোস। তাহলে বন্ধুরা টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।